কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আলেমে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, তবে ওই নাস্তিক মুরতাদদের কাছে আমরা আমাদের মাথা নত করতে পারি না, তাদেরকে বিন্দু পরিমাণ প্রশ্রয় দিতে পারি না। জোরে বলুন ঠিক না বেঠি? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। সম্মানিত হাজিরিন, আমার নির্ধারিত সময় অনেক আগে শেষ হয়ে গেছে। মাহফিলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে, আপনার উপরে অগণিত সকিনা নাজিল করতেছেন। আবার বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মুত্তাকির অনেক কয়েকটা গুণ আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে মুত্তাকির কতগুলো গুণ তুলে ধরেছেন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন মুত্তাকির প্রথম নম্বর গুণ তুলে ধরেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যেই সকল মানুষ মুত্তাকি হলো ওই সকল মানুষ যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেইগুলা অনুভব করা যায় না ওই বিষয়ের প্রতি যারা বিশ্বাস রাখবে তারা হলো মুত্তাকি। আল্লাহকে দেখা যায় না, চক্ষু দ্বারা দেখা যায় না, আল্লাহকে হাত দিয়েও ধরা যায় না, আল্লাহকে স্পর্শ করার মাধ্যমেও বোঝা যায় না, অথবা বিভিন্ন রকম নাক দিয়ে গন্ধ অনুভব করা হয়। আমার মালিকের গন্ধ কিন্তু নাক দিয়েও উপভোগ করা যায় না। আমার ভাইয়েরা, এক কথায় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেই জিনিসের অনুভব করা যায় না ওই জিনিসের প্রতি যেই মানুষ ঈমান রাখবে ওই মানুষটা মুত্তাকি। এক নম্বর হলো আমার রবকে দেখা যায় না। যেই ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ, নবীকে আল্লাহ বলে দিয়েছেন অনবী, আপনি বলে দিন আল্লাহ হলেন একজন। ওই এক আল্লাহর প্রতি যেই মানুষ বিশ্বাস স্থাপন করবে, এক আল্লাহর প্রতি যেই মানুষ তার ঈমান ঠিক রাখবে, আল্লাহর কোরআন বলে ওই মানুষটা মুত্তাকি। আল্লাহর জান্নাত জাহান্নাম দেখা যায় না। মানুষ যদি নেক আমল করে পৃথিবী থেকে বিদায় হয় ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। যদি বদকারের কাজ করে দুনিয়া থেকে বিদায় হয় ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। অতএব জান্নাত জাহান্নাম পরকালে আছে, এটা দেখা যায় না। ওই জান্নাত জাহান্নামের প্রতি যেই মানুষ বিশ্বাস স্থাপন করবে ওই মানুষটা হলো মুত্তাকি, ওই মানুষটা ঈমানদার, ওই মানুষটা হলো মুসলমান। ওই মানুষটাকে আল্লাহ মরণের সময়ে কালিমা পড়ার সুযোগ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন আল্লাহ কয়জন? আল্লাহর জোরে বলুন আল্লাহ কয়জন? আল্লাহকে দেখা যায়। আরো জোরে বলুন আল্লাহকে দেখা যায়। আল্লাহকে আল্লাহ হিসাবে আমরা মানি কি মানি না? আরো জোরে বলুন মানি কি মানি না? আল্লাহর জান্নাত জাহান্নাম বিশ্বাস করি কি করি না? কবরের জগতে আযাব গজবের ব্যবস্থা থাকবে, শান্তির ব্যবস্থা থাকবে, এটা আমাদের চক্ষুর দ্বারা দেখি না, কিন্তু এটা বিশ্বাস করি কি করি না? যদি করি তাহলেই আল্লাহর কোরআন বলে এই মানুষটা মুত্তাকি। গায়েবের প্রতি বিশ্বাস করলাম, গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি আমি বিশ্বাস রাখলাম, আল্লাহকে আমি দেখি না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম। যদি রাখতে পারি তবে আমি ঈমানদার, তবে আমি মুত্তাকি, তবে আমি মুসলমান, তবে আমি মুত্তাকি পরহেজগারওয়ালা মুসলমান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল
আলামিন আল্লাহর প্রতি কেমন ধারণা রাখবো, এক মালিকের প্রতি। ওই দিকে গেলে লম্বা আলোচনা, আমি ওই দিকে যাব না। এক নম্বর বৈশিষ্ট্য হলো গায়েবের প্রতি ঈমান রাখা। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। আরে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। জবান কে দিয়েছেন? আরে একটু জোরে বলি জবান কে দিয়েছেন? আল্লাহ জবান বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ জবান চালু করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ সেই আল্লাহ জবান দিয়েছেন, বান্দা যখন ওই আল্লাহর নাম এই জবান দিয়ে উচ্চারণ করে, আমার রব তার প্রতি খুশি হয়ে যায়, আমার রব তার প্রতি রাজি হয়ে যায়। এমন হতে পারে বান্দা আল্লাহকে আল্লাহ বলে যখন তুমি ডাকবে, আমার রব খুশি হইয়া তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বর বৈশিষ্ট্য মুত্তাকির, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যেই সকল মানুষ নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে নামাজ পড়বে, আরেকজনকে নামাজের দাওয়াত দিবে। বান্দা ততক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকি বনতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নামাজি না বনতে পারবে। যতক্ষণ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠার ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকি বনতে পারবে না। যদি তুমি মুত্তাকি বনতে চাও, এক নম্বর কাজ হলো নিজে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কি লাভ? ও বান্দা, তুমি যখন নামাজ পড়বে, আমার রব বলেন ওই নামাজি ব্যক্তির নামাজের মাধ্যমে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমার ঘোষণা করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সলাতের একটা শাব্দিক অর্থ হলো, সলাতের একটা শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, নিষ্পেষিত করা, ধ্বংস করে দেওয়া। বান্দা যখন নামাজ পড়ে, ওই নামাজি ব্যক্তির গুনাহ এমনভাবে মাফ করে দেন আল্লাহ, তার আমল নামায় গুনাহ ছিল এই চিহ্নটা পর্যন্ত থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের মধ্যে বলেন নামাজ এমন এক মহান দৌলত, যেই মানুষ নামাজ পড়বে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেহায়া কানা কাজ থেকে নিরাপদে রাখবে, গুনার কাজ থেকে নিরাপদে রাখবে, অশ্লীল কর্মকাণ্ড থেকে নামাজি ব্যক্তিকে হেফাজতে রাখবে। নামাজি মানুষটা যখন নামাজ পড়বে, তার দ্বারা গুনার কাজ হবে না, তার দ্বারা অশ্লীল সিনেমা দেখা হবে না, তার দ্বারা মানুষের প্রতি ক্ষতি করা হবে না, ওই মানুষের দ্বারা অশ্লীল বেহায়ানা কোনা কর্মকাণ্ড আল্লাহ করাইবেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যদি কোনো মানুষ নামাজ বলা হয়, এমন হয় ওই নামাজি মানুষটা যদি আলেমও না হয়, যদি গায়রে আলেম হয়, মূর্খ যদি হয়, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ পড়ে, এমন ঘটনা আছে বড় বড় আল্লাহর ওলিদের চাইতে নামাজি মানুষ তার আগেই আল্লাহর জান্নাতে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর একজন ওলি আব্দুল্লাহকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ রে, তোমার রব তোমার সাথে কবরে কেমন আচরণ করেছে? এমনি করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার রব আমার সাথে কবরে বড় সুন্দর আচরণ করেছেন, কিন্তু আফসোসের বিষয় হলো আমার বাড়ির পাশে একটা কামার মানুষ ছিল, যিনি সারাদিন লোহার মধ্যে পিটাইত, কর্মকার, ওই মানুষটা লোহার কাজ করত। আমি দেখেছি আমার আল্লাহ আমার চাইতে লৌহ কর্মকারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মর্যাদা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি ব্যাপার? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন,
যার অসংখ্য অগণিত ছাত্র ছিল, যারা হাদিসের কিতাব পড়াইতেন। তিনি বড় মাপের শায়খুল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন। অসংখ্য অগণিত ছাত্র ছিল ওনার। যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। ওই যুগ শ্রেষ্ঠ আলেমের আগেও আল্লাহ তাআলা একজন কামারকে জান্নাতের উঁচু মর্যাদা দিয়েছেন। এটা কিন্তু চারটিখানি কথা না, অনেক বড় কথা। ছোট কথা না বড় কথা? জোরে কোন, ছোট কথা না বড় কথা? যেই বুজুর্গ স্বপ্ন যুগে দেখেছেন, পরের দিন সকাল বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ির কাছে যাইয়া খবর নিলেন। কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও কামারের স্ত্রী মহিলা, তোমার কাছে একটা তথ্য জানার জন্য এসেছি। হুজুর, এমন কি তথ্য জানার জন্য এসেছেন বলেন? এমনি করে মহিলাকে লক্ষ্য করে বলে, মহিলা রে, আমি আজকে রাত্রে স্বপ্ন যুগে দেখেছি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতো আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। আরে একটু জোরে বলি সুবহানাল্লাহ। মহিলা, তুমি বলো তোমার স্বামী এমন কোন আমল করত যেই আমলের কারণে যুগ শ্রেষ্ঠ বড় আলেমের চাইতে তোমার মতো স্বামী, একজন নগণ্য স্বামীকে আল্লাহ কেমনে তার চাইতে সম্মান বাড়াইয়া দিলেন? কি আমল ছিল? এমনি করে মহিলা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হুজুর, রাত্রির গভীরে আমার স্বামী ঘর থেকে বের হইয়া আকাশের দিকে যখন তাকাইতেন, আকাশের দিকে তাকাইয়া এই চন্দনী রাত্রের মধ্যে আমার স্বামী ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে যখন তাকাইতেন, তাকে দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার ঘরের ছাদের উপরে লম্বা লম্বা সেজদা দে তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আমার স্বামী এই জিনিসগুলো দেখতেন। আর আল্লাহর কাছে আকাশের দিকে তাকাইয়া বলতেন, প্রভু, আমাকে তুমি সুযোগ দাও নাই, আমি যে রাত্রের বেলা ঘুমাইতে হয়, দিনের বেলা কাজ করতে হয়, প্রভু গো, আমাকে যে তুমি সুযোগ দাও নাই, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি আমল করার সুযোগ দিয়েছো, এটা যে আমার মনে বড় কষ্ট লাগে। আল্লাহ, আমি যদি সুযোগ পাইতাম বেশি বেশি করে তোমার কুদরতি পায়ে সেজদা দিতাম। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার স্বামী এরকম ভাবে আল্লাহর কাছে দরখাস্ত করত আর চোখের পানি ছেড়ে তিনি কান্না করতেন। এমনি করে আল্লাহর ওলি মহিলাকে আবার লক্ষ্য করে বলে, মহিলা, আর কোন আমল তোমার স্বামীর ছিল? এমনি করে মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমি দেখেছি আমার স্বামী যখন লোহার মধ্যে বাড়ি দিত, আমার স্বামী যখন হাতুড়াটা হাতের মধ্যে রাখতেন, আর মসজিদের মাইকে যদি এলান হয়ে যেত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর, আমি দেখেছি আমার স্বামী যখন তার কান দিয়ে শুনতেন মসজিদের মাইকে আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়, আমার স্বামীর হাতুড়িটা যদি সামনের দিকে থাকতো, এটা সামনের দিকে রেখে দিতেন, আর পিছনের দিকে নিতেন না। পিছনের দিকে যদি থাকতো, এটা আর সামনের দিকে আনতো না। এমনি করে বুজুর্গ ওলি ডাক দিয়ে বলে, বুঝেছি তোমার স্বামী মনে হয় আল্লাহ ভক্ত ছিল, তোমার স্বামী 5 বেলা নামাজের উপর গুরুত্ব দিয়েছে, এছাড়াও হয়তোবা বেশি বেশি করে নফল নামাজের গুরুত্ব দিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটা বড় কবুল করেছে। আর যা আফসোস করতো, এটাও আল্লাহ বড় পছন্দ করেছে। তোমার স্বামী এই নামাজের পাবন্দির কারণে ওই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলির চাইতে তোমার স্বামীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমি বলতে চাই, আপনারা যদি নামাজ পড়েন, আলেমের চাইতে উঁচু মর্যাদা আল্লাহ আপনাকে দিতে পারেন কি পারেন না খবরের জগতে?
আর জোরে বলুন পারে কি পারে না? আমার ভাইয়েরা আজ থেকে নিয়ত করব আর কোনোদিন নামাজ ছাড়ব না। আমার ভাইয়েরা নামাজ যদি আপনি পড়েন রিজিকের অভাব আপনার কাছে আসবে না। নামাজ যদি আপনি পড়েন সম্মান আপনার কমবে না। নামাজ যদি আপনি পড়েন বিপদ আপদ আপনার সামনে আসবে না। নামাজ যদি আপনি পড়েন সন্তানাদি বিফলে যাবে না, নষ্ট হবে না। সন্তানকে যদি নামাজি বানাইতে পারেন ওই সন্তান আপনার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। পুত্রবধূকে যদি নামাজি বানাইতে পারেন পুত্রবধূ আপনার সাথে বেয়াদবি করবে না। নিজের স্ত্রীকে যদি নামাজ বানাইতে পারেন ওই স্ত্রীর দ্বারা আপনি কষ্ট পাবেন না। নিজের ভাইকে যদি নামাজি বানাইতে পারেন ওই ভাইয়ের দ্বারা আপনি কষ্ট পাবেন না। বন্ধু বান্ধবকে যদি নামাজি বানাইতে পারেন ওই বন্ধু বান্ধবের দ্বারা কষ্ট পাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। হুজুর আমার নির্ধারিত সময় শেষ, আপনার পরবর্তী বক্তা নিয়ে আসেন। আমার ভাইরা 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইউকিমুনাস সালাহ। তো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজি যদি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, মুত্তাকি যদি কোনো মানুষ হয় ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি লাভ করে ফেলে। যেই মানুষ আল্লাহর রেজামন্দি লাভ করবে ওই মানুষটা মরণের সময়ে কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাইরা 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকির। এই কথাটা বলার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব, সম্পদ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ যদি না দেয় তাম পৃথিবী ঘুরেও আপনি সম্পদ আনতে পারবেন না। জোরে বলুন ঠিক না ঠিক? এজন্য আমার ভাইয়েরা আল্লাহর পক্ষ থেকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, যেই সকল মানুষ আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করবে আমার আল্লাহর কোরআন বলে ওই মানুষটা মুত্তাকি, ওই মানুষটা মুত্তাকি। আমার ভাইয়ারা যখন আপনি দান করবেন দানের দ্বারা আপনি আল্লাহর হাবিবুল্লাহ বনে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ। السخي حبيب الله ولو كان فاسقا আমার ভাইরা দু জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দানশীল যদি গুনাহগার হয়, দানশীল যদি মুনাফিক, দানশীল যদি গুনাহগার হয় কিন্তু এরপরও দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহ হাবিবুল্লাহ বানায় নেয়। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। ওই দানশীল যদি ফাসিক হয় আর খুলুসিয়াতের সাথে আল্লাহকে খুশি করার জন্য দান করে আল্লাহর নবী বলেন ওই মানুষটাকে আল্লাহ হাবিবুল্লাহ বানায় নেয়। সুবহানাল্লাহ। অন্তর কালেকশন করতাম না, জোরে কোন? আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ বলেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من
قبلك وبالآخرة هم يوقنون আমার ভাইরা চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ও নবী আপনার প্রতি যা নাজিল করেছি এক কথায় আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে ওই নাজিলকৃত বিষয়গুলির প্রতি যারা বিশ্বাস করবে আল্লাহর নবীর প্রতি নাজিল করা হয়েছে কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর প্রতি কোরআন নাজিল করা হয়েছে যেই সকল মানুষ কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে কোরআনের উপরে আমল করবে কোরআনের নিয়ম অনুযায়ী চলবে আমার রব ওই মানুষটাকে মুত্তাকি বলেন আমার ভাইয়েরা এজন্য আমার ভাইয়েরা এই কোরআন এমন এক কোরআন যেই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করে এই কোরআন এমন একটি কোরআন যেই কোরআন মানুষকে বিপদগামী রাস্তা থেকে সরাইয়া আল্লাহর জান্নাতের রাস্তায় উঠাইয়া দেয় জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ নিজেই বলেছেন এটা এমন এক গ্রন্থ এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো রকম কোনো সন্দেহ নাই আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ আমার ভাইরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআনের হেফাজত করবে কোরআন মানবে কোরআনের নিয়ম নীতি অনুযায়ী চলবে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু কোরআনে যেই জিনিসটাকে হালাল বলেছেন ওটাকে হালাল হিসাবে মানবে যেই জিনিসটাকে হারাম বলেছেন ওটাকে হারাম হিসাবে মানবে আল্লাহর নবী বলেন আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়ের শুধু এখানেই শেষ নয় আল্লাহর নবী আরো বলেন ওয়াশাফাহু ফি আশওয়াতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার ও বান্দা শুধু সে একা একাই জান্নাতে যাবে না তার বংশধর থেকে এমন 10 জনকে সে জান্নাতে নিয়ে যাবে যেই 10 জনের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন 10 জন মানুষকে ওই হাফেজ কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা